আজকে তোমাদের যেই রেসিপিটা করে দেখাবো, এটা যদি তোমরা না করো বা পরে করে থাকো তো তোমরা খুবই পস্তাবে যে আমি আগে কেন করলাম না। এই রেসিপিটা এতটাই টেস্টি হয় খেতে। তো হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আজকে আমি যে রেসিপিটা বানাবো সেটা হচ্ছে সোয়াবিন দিয়ে ডিম। তো আমি প্রথমে নিয়ে নিয়েছি আদা, রসুন, আর তোমার জিরে, বড় এলাচ, ছোটো এলাচ, সেগুলো বেটে নিয়েছি। আর এখন আমি এখানে ডিম নিয়েছি প্রায় 6টার মতো। তো এখানে দিয়েছি লবণ, হলুদ, লঙ্কা। তো এগুলো সব কিছু দিয়ে ভালো করে ঘোটাতে হবে আর খুব ভালো করে মিক্স করতে হবে যেন দলা দলা না হয়ে থাকে। আর এখানে সেই পেস্টটা করলাম ওটা। আর এখানে নিয়েছি আলু ডুমো ডুমো করে, আর নিয়েছি পেঁয়াজ। এখানে পেঁয়াজটা বেশি দিলে খুব ভালো হয়। তো এখানে নিয়েছি সয়াবিন, এটা গরম জলে ভাপিয়ে একটু জলটা ঝরিয়ে রেখেছি। আর এখানে লঙ্কা বাটা। আর এই যে দেখো আমার ডিম ঘোটা কমপ্লিট। আর এখানে আমি একটা থালার মধ্যে করে তেল দিয়ে, মানে পুরো থালাটা তেলে কভার করে দেব যেন কোথাও ফাঁকা না থাকে, কারণ ফাঁকা থাকলে থালাটার মধ্যে লেগে যাবে ডিম। তো এখানে আমি সব ডিমগুলো দিয়ে দিয়েছি, ঘোটা ডিমগুলো। তো দেখো এবার আমি এখানে একটা কড়াইয়ের মধ্যে জল দিয়েছি আর একটা স্ট্যান্ড বসিয়েছি। এবার এই যে থালাটা এর উপর বসে দিলাম ভালো করে যেন পড়ে না যায়। আর আমি একটা জিনিস মিস করে গেছি, যে এখানে আমি যখন প্রথমে ঢাকনাটা খুলেছিলাম, এত মানে কি বলবো, দেখতে এতটা সুন্দর হয়েছিল, গোটা কড়াইয়ের মধ্যে একদম ফুলে গেছিলো। তো যাই হোক, পরে আর সেটা দেখাতে পারলাম না, কারণ পরে আর হয়নি। এবার আমি ডিমগুলোকে ভালো করে কেটে নেব। যার যে এরকম পছন্দ একটু বড় বড় করে কাটবে, না হলে ছোট করে কাটবে, তোমাদের যেটা সুবিধা হয়। তো এখানে আমি আলুগুলো ভেজে নেব। তো তার জন্য কড়াইয়ে তেল দিয়েছি, আলু দিলাম, এবার একটু হলুদ আর একটু লবণ দিয়েছি, দিয়ে ভালো করে ভেজে নিলাম। এবার ভাজবো হচ্ছে সয়াবিনগুলো, কারণ এটা রান্না মানে ভাজাভাজি করলে এমনি থেকে টেস্ট বাড়ে। আর তার মধ্যে পড়বে অনেকগুলো পেঁয়াজ, তার আবার ডিম, মানে জমে যাবে। তো এখানেও আমি একই প্রসেসে সয়াবিনগুলো ভেজে নিলাম। এরপরে আমি ডিমগুলোকে ভেজে নেব। তো এই যে দেখো আমি ডিমগুলো ভেজে নিয়েছি, আর এত সুন্দর লাগছিল ডিমগুলো। এবার আমি রান্না করার জন্য তেল দিয়ে দিলাম বেশি পরিমাণে, তো যে যেরকম তেল ইউজ করো। এবার পেঁয়াজগুলো দেব। তো এই পেঁয়াজগুলোকে ভালো করে কষাতে হবে, আগেই মশলা দিলে হবে না। দেখো একদম লাল লাল হয়ে গেছে পেঁয়াজগুলো। এবার আমি দিয়ে দিয়েছি যে আদা রসুনের যে পেস্টটা বানিয়েছিলাম সেটা, আর এটা দিয়ে একটু কষাতে হবে। তারপর আমি দিয়ে দেব লঙ্কা বাটা। তো এখানে আমি শুকনো লঙ্কা বাটা দিয়ে দিয়েছি, যে যেরকম ঝাল পছন্দ করো তো নিজের মতো করে দিয়ে দিবে। আর এখানে দেখো কষানো আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ একদম তেল ছেড়ে দিয়েছে। এবার আমি সয়াবিন আর আলুটাকে দিয়েছি, এবার ভালো করে এটাকে কষাতে হবে। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ফলো করবে, আর আমি তাহলে চেষ্টা করব আরও অনেক অনেক ভিডিও দেওয়ার। এবার দেখো আমার প্রায় কষানো কমপ্লিটের দিকে। তো তেল যখন দেখবে ভালো করে ছেড়ে দিয়েছে, তখন তোমরা দিয়ে দেবে জল। তো তোমরা যদি এখানে গরম জল ইউজ করতে পারো অনেক বেশি ভালো হয়। তোমরা যখন দেখবে প্রায় রান্নাটা কমপ্লিটের দিকে, তখনই তোমরা ডিমগুলো দিয়ে দেবে। আর ডিমগুলো দিয়ে একটু 5 মিনিটের মতো রান্না করে নেবে। এরপরে তোমরা গরম মশলা একটু ছড়িয়ে দেবে। তো তারপর রেডি হয়ে যাবে তোমাদের ডিম দিয়ে সয়াবিন কারি। তো এটা কেমন লাগলো তোমাদের রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর এখানে আমি করলা আলু ভাজি করেছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করবে।